নমস্কার। আরো একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ৩ রকমের চাটনির রেসিপি শেয়ার করতে চলেছি। একটা মিক্সিং জারের মধ্যে আমি ৩ টে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম। ১ম এ আমি টমেটো চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার ৪ টে খেজুরের আমি বীজ বার করে ফেলে দিয়েছি। খেজুরগুলো দিয়ে আবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেলের মধ্যে সামান্য একটুখানি পাঁচফোড়ন দিলাম। ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে খানিকক্ষণ আমি অপেক্ষা করব যতক্ষণ না টমেটো থেকে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে কয়েকটা খেজুর আর একদম ছোট, ছোট করে কেটে দিলাম আর দিলাম কাজু কিশমিশ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এবার দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। আমি হাফ বাটি চিনি দিলাম। যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই চিনিটা ব্যবহার করবেন। এবার আমি রান্নাটা হতে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে দিলাম ভাজা মসলা ১ চামচ। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। ভাজা মসলাটা কিভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই টমেটোর চাটনিটা একবার তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। এবার আমি ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে ২ টো শুকনো লঙ্কা, ১ চামচ জিরে, ১ চামচ মৌরি আর ১ চামচ গোটা ধনে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই অনবরত নাড়াচাড়া করে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। দেখুন মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ডিশের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেবো। মশলাগুলো ঠান্ডা করে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে মশলাগুলো নিয়ে মশলাগুলো গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেল। তৈরি হয়ে গেল ভাজা মশলা। যেকোনো চাটনিতে এই ভাজা মশলাটা ব্যবহার করতে পারবেন। আমি জলপাই খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে কড়াইয়ের মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। অনেকের ধারণা জলপাই খোসা ছাড়ানো যায় না, কিন্তু অবশ্যই জলপাইয়ের খোসা ছাড়ানো যায়। ছাড়াতে একটুখানি কষ্ট হয়। এবার এর মধ্যে জল দিয়ে ১০ মিনিট মতো সময় নিয়ে আমি জলপাইটা একটুখানি সেদ্ধ করে নিলাম। তাহলে জলপাইয়ের কষ ভাবটা চলে যাবে। চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার কড়াইয়ের মধ্যে ১ চামচ দিলাম সর্ষের তেল, তার মধ্যে হাফ চামচ দিলাম পাঁচফোড়ন। ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে জলপাইগুলো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দেবো স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি হলুদ। এবার হলুদ আর নুনটার সাথেও জলপাইটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি পোস্ত আগে থেকেই বেটে রেখেছিলাম। ১ চামচের মতো পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্ত বাটা যেহেতু সামান্য একটুখানি জল দেবো, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে চিনি দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই চিনিটা ব্যবহার করবেন। এবার আমি রান্নাটা হতে দেবো। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে ১ চামচ ভাজা মসলা দিয়ে দিলাম। তাহলেই তৈরি হয়ে যাবে জলপাইয়ের চাটনি। এই জলপাইয়ের চাটনিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই জলপাইয়ের চাটনিটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে তৈরি করা শিখেছি। খেতে কিন্তু বেশ ভালো হয়। সাধারণত আমাদের লক্ষ্মী পুজোতে এই জলপাইয়ের চাটনিটা তৈরি করা হয়। অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমি পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি তৈরি করছি। একটা পেঁপে আমি এইভাবে ছোট, ছোট করে পেঁপেটা কেটে নিয়েছি। দেখুন এইভাবে পেঁপেটা আমি কেটে নিয়েছি। আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁপেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন বা কুড়িয়েও নিতে পারেন। এবার পেঁপেটা আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ২ বাটি জল দিয়ে পেঁপেটা সেদ্ধ হতে দেবো। ২ বাটি জল দিলাম, ঢাকা দিয়ে পেঁপেটা সেদ্ধ করে নিচ্ছি একটুখানি। ১০ মিনিট সময় নিয়ে পেঁপেটা সেদ্ধ করে নিলাম। খুব একদম গলে যাবে না কিন্তু, এমনভাবে সেদ্ধ হবে, সেদ্ধও হবে আবার কিন্তু একদম গলে যাবে না। দেখুন ঠিক এইভাবে পেঁপেটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিলাম ১ চামচ রিফাইন অয়েল, তার মধ্যে একটা তেজপাতা দিলাম ফোড়নে, দিয়ে সেদ্ধ পেঁপেটার জলটা ফেলে দিয়ে সেদ্ধ পেঁপেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা গ্রেট করে হাফ চামচের মতো দিলাম। পেঁপের চাটনিতে অবশ্যই আদা ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু পেঁপের চাটনিটা খেতে আরো বেশি ভালো লাগে। কিছুটা কাজু কিশমিশ দিলাম। এবার স্বাদ অনুসারে চিনি দিচ্ছি। আমি একদম ছোট বাটির ১ বাটি চিনি দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা ব্যবহার করবেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা বেশ ভালো মতো ইয়ে হয়ে গেছে। এবার আমি কিন্তু স্বাদ অনুসারে নুন দিলাম। নুনটা আমি আগে থেকে দিইনি। যখন চিনিটা বেশ খুব ভালো মতো পেঁপের সাথে মিশে গেছে তখন কিন্তু আমি নুনটা দিলাম। আর দিলাম একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে দিলাম।
আর সামান্য একটুখানি ভাজা মশলা দিয়ে কিন্তু খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু পেঁপের মধ্যে মিষ্টি আর নুনটা খুব ভালো মতো ঢুকে যাবে, তাহলে কিন্তু পেঁপের চাটনি খেতে বেশি ভালো লাগে। আমি আপনাদের দেখানোর জন্য এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, কিন্তু এটাকে যতক্ষণ আপনারা রাখতে পারবেন একদম ততক্ষণই কিন্তু খুব ভালো। তাই পেঁপের মধ্যে যাতে পুরো রসটা মানে শিরাটা ঢুকে যায়, তাহলে কিন্তু পেঁপের চাটনি খেতে ভালো লাগে, নাহলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না। তৈরি হয়ে গেল পেঁপের চাটনি। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।